পৌষের হাড় কাঁপানো শীত পড়ার সাথে সাথেই মুর্শিদাবাদ জেলার গ্রাম বাংলার চিরাচরিত ছবিটা বদলে গিয়েছে। ভোরের কুয়াশা ভেদ করে গাছিদের কোমরে দড়ি বেঁধে খেজুর গাছের ওঠার দৃশ্য এখন জেলা জুড়ে। উদ্দেশ্য একটাই, সুস্বাদু খেজুরের রস সংগ্রহ করে তা থেকে খাঁটি নলিন গুড় ও পাটালি তৈরি। জেলায় জেলায় গুড় তৈরির ধুম। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর, কান্দি এবং নওদা ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে এখন সাজো সাজো রব। বিঘার পর বিঘা জমিতে থাকা খেজুর গাছগুলোই এখন স্থানীয় অর্থনীতিতে জোয়ার এনেছে। শুধু স্থানীয়রাই নয়, নদিয়া ও উত্তর 24 পরগনা থেকেও অনেক গাছই এই সময় মুর্শিদাবাদে আসেন অস্থায়ী ডেরা তৈরি করে গুড় বানাতে। রস থেকে গুড় এক শৈল্পিক প্রক্রিয়া। সূর্য ওঠার আগেই গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে আনা হয়। এরপর শুরু হয় জাল দেওয়ার পালা। বড় বড় উনুন ও শাল তৈরি করে দীর্ঘক্ষণ রস ফুটিয়ে তৈরি করা হয়। ঝোলা গুড় হালকা ঘন সুগন্ধি রস, ননিন গুড় দানাদার ও ঘন গুড়, পাটালি ছাঁচে ফেলে শক্ত করা গুড়, যা শীতের পিঠে পুলির প্রধান বাজার দর ও চাহিদা। এবছর রসের মান ভালো হওয়ায় খুচরো বাজারে গুড়ের চাহিদাও তুঙ্গে। বহরমপুর শহর থেকে শুরু করে কলকাতার বড় বড় বাজারেও পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের এই বিখ্যাত গুড়। স্থানীয় এক গাছির কথায়, এবছর শীত ভালো পড়ায় রসও বেশি মিলছে, তবে জ্বালানির দাম বাড়ায় লাভের হার কিছুটা কমেছে। তবুও বাপ ঠাকুরদাদার এই পেশাকে টিকিয়ে রাখতেই আমরা দিনরাত এক করে কাজ করছি। ঐতিহ্যের সংকট ও সম্ভাবনা। মুর্শিদাবাদের এই গুড় শিল্পের সাথে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। তবে বর্তমান যুগে আধুনিক চাষবাসের চাপে অনেকেই জায়গাতেই খেজুর গাছ কেটে ফেলা হচ্ছে। তা সত্ত্বেও শীতের সকালে মাটির ভারে এক গ্লাস টাটকা খেজুরের রস আর নতুন গুড়ের গন্ধে এখনও ম করছে মুর্শিদাবাদের আনাচে কানাচে। শীতবিলাসী বাঙালির পাতে এই গুড় না পড়লে যেন মরশুমটাই অসম্পূর্ণ থেকে যায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।